নমস্কার সকলকে। আমি আগের দিন বলেছিলাম আপনাদেরকে বেসিক কিছু কথা। তার মধ্যে আমি বলেছিলাম কেনা বেচা করতে গেলে কিভাবে করতে হবে। তার মধ্যে ধরুন গ্রো অ্যাপসের কথা আমি বলেছিলাম। যে কোনো অ্যাপস আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সবথেকে সহজ এবং সরল অ্যাপস হলো গ্রো অ্যাপস। ঠিক আছে, এই যে গ্রো অ্যাপসের মানে ইউজিং পেজ, ঠিক আছে, আপনি যে কোনো একটা শেয়ার যদি খুঁজতে চান, এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এখানে ধরুন টাটা স্টিল, এই দেখুন টাটা স্টিল প্রথমেই চলে এসছে। এইভাবে গ্রাফ দেখে যারা প্রথম বেসিক একদম নিউ, তারা এইভাবে দেখবেন গ্রাফ এইভাবে দেখবেন, ঠিক আছে। তারপরে এখানে নিউজ দেয়, আপনারা নিউজ দেখবেন, নিউজটা পড়বেন। এখানে ইভেন্ট দেয়, ঠিক আছে। এখানে এফএনও মানে ওই যেটা কলপুট, এটা একটা নতুন মানে ভার্সান, মানে এটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে, যেহেতু আপনারা নতুন তো। যাই হোক, এখানে হলো টু ডে হাই, টু ডে লো, এখানে লো, এখানে হাই, একদিনের মধ্যে কতটা উঠেছে, এক বছরের মধ্যে কতটা ওঠানামা করেছে। এখানে ভলিউম, ঠিক আছে। এখানে আপার সার্কিট, এখানে লোয়ার সার্কিট, এখানে ওপেনিং প্রাইস যখন ওপেনিং হয়েছিল। তারপরে এইখানে এক মানে অ্যানালাইসিস, যারা অ্যানালাইজাররা আছে তারা একটা মতামত দেয়, ঠিক আছে। সেটা আপনারা জানতে পারবেন, বেসিক, একদম বেসিক। তারপরে এখানে যে ফান্ডামেন্টালটা দেখার দরকার আছে, এখানে মার্কেট ক্যাপ কত টাকার আছে, ঠিক আছে, কেমন কি প্রফিট আছে, ডেট কত টাকা আছে, আরওই কত আছে, ঠিক আছে। এইগুলো সবই জানতে পারবেন এখানে। এইগুলো জানার জন্য একটা বই কিনতে হয়, সে বইটা আমি বলে দেবো কোন বই কিনলে আপনারা ভালোভাবে ফান্ডামেন্টাল বুঝতে পারবেন। বাংলায় আছে, সেই বাংলা বইটা আমি পরে বলে দেবো। তারপরে এখানে যে ফাইন্যান্সিয়াল রেভিনিউ কোন মাসে বা কোন 3 মাস অন্তর অন্তর কেমন কি প্রফিট করেছে, কী বৃত্তান্ত, ইয়ারলি এখানে পেয়ে যাবেন। এগুলো কোয়ার্টারলি, এটা ইয়ারলি, ঠিক আছে, এখানে হয়ে মানে পেয়ে যাবেন। তারপরে এখানে শেয়ার প্যাটার্ন, মানে এখানে রিটেলাররা কতটা আছে, প্রোমোটাররা কতটা আছে, এফআইআররা কতটা আছে, মিউচুয়াল ফান্ড কতটা আছে, আদার্স ইনস্টিটিউট কতটা আছে। এখানে প্রত্যেকটা চেঞ্জ করে করে দেখতে পাবেন কোন মাসে মানে কোন কোয়ার্টারলিতে বেড়েছে, কোন কোয়ার্টারলিতে কমেছে, প্রত্যেকটা দেখতে পারবেন। তারপরে এই যে টাটা স্টিল রিলেটেড যত রকমের শেয়ার আছে সব এখানেই পাওয়া যাবে, মানে কম্পোজিশন। যারা ফ্লিপকার্ট ব্যবহার করেন দেখবেন একটা কোনো ফোন সার্চ করলে আর একটা ফোন কম্পোজিশনে দেখায় ওই দামের মধ্যে বা ওই সেক্টরে, সেরকমই ব্যাপার এখানেও দেখা যায়, ঠিক আছে। এই হলো বেসিক পার্ট। তারপরে এবার বলবো যেটা কেনা বেচা, এখান থেকে বাই করতে হয়, এটারে বলে বাই মানে ওপরে গেলে, ওপরে যেটা যায় দাম বাড়লে দাম বাড়াটাকে বাই বলে, আর দাম কমাটারে সেল বলে। তা বাই করতে গেলে ডেলিভারি, ইন্টারডে, এমটিএফ মানে ধার করে নেওয়া, ঠিক আছে। ডেলিভারি মানে যেটা হলো সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্ট, যারা লং টাইমের জন্য একদিনের অধীন, মানে আজকে ধরুন 17 তারিখ, ঠিক আছে, আপনি 18 তারিখে যদি কোনো মাল বেচেন, 17 তারিখে কিনে 18 তারিখে কোনো মাল বেচেন, বা 17 তারিখের পরের থেকে মানে 18 তারিখের পরের থেকে যেদিনই বেচবেন তাকে ডেলিভারি বলে, হোল্ডিং বলে। এখানে হলো এনএসসি বিএসসি শো করবে, ঠিক আছে। এনএসসি বিএসসি কোনো ব্যাপার না, আপনারা যে কোনো একটা এক্সচেঞ্জেই কিনতে পারেন। তা এখানে 1 পিস কোয়ান্টিটি দিতে পারেন, 100 পিসও দিতে পারেন। আপনার যত টাকা ফান্ড থাকবে আপনি তত টাকার ফান্ডের মধ্যে কিনতে পারবেন। এখানে লিমিট আছে, মার্কেট আছে। মার্কেট মানে যেই দাম চলছে মার্কেটে সেই দামে কেনা পড়ে যাবে বাই করলে। আর এখানে লিমিট, এখানে দাম বসাতে হবে, দাম বসালে আপনি সেই দামে আসলে আপনি তখন বাই করতে পারবেন। আচ্ছা, বাই করলে বাই হয়ে যাবে এবং সেটা আপনার পজিশানে দেখাবে, মানে হোম পেজে গিয়ে সেটা আমি দেখিয়ে দেবো।
এইটা হলো ইন্টারডে। এখন যেহেতু রাত্রেবেলায় আমি এটা মার্কেটটা করছি, মানে অ্যানালাইসিস, মানে আপনাদের বোঝানোর জন্য, সেই জন্য এখানে ইন্টারডে এখন শো হচ্ছে না। কোনো একদিন লাইভ মার্কেটে আমি দেখিয়ে দেবো ইন্টারডে কী করে করতে হয়। আর এমটিএফের ব্যাপারটা এখন বোঝার দরকার নেই, যেহেতু আপনারা নতুন আছেন, শুধু ডেলিভারিটাই বুঝুন। তাহলে এইভাবে বাই হয়, আচ্ছা এইভাবে সেল হয়, এখানটায় সেল। আপনার কেনা থাকলে আপনি সেটাকে ওই এখানে কোয়ান্টিটি দিতে হবে। ধরুন 1 পিস কেনা ছিল, 1 পিস দিয়ে এখানে লিমিটেও দিতে পারেন, এখানে মার্কেটেও দিতে পারেন, দিলে সেল হয়ে যাবে। সেল লিখলে সেল হয়ে যাবে, ঠিক আছে। এখানেও ইন্টারডে আছে, শর্ট সেলিং। ইন্টারডেতে শর্ট সেলিং করা যায়, ঠিক আছে। সেটা একটা পার্ট, সেটা আমিও আনবো মানে পরের ভিডিওই, যে শর্ট সেলিং কী করে করে সেটাও বুঝিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এখানে যদি বলে যেটা GT2 অর্ডার, GT2 অর্ডার 1 বছরের জন্য যে কেনা যায়, কিনে রাখা যায়, সেটা বাইং সাইটে করতে পারেন, সেল সাইটে যখন করা যায়, ঠিক আছে। আস্তে আস্তে সবই বুঝিয়ে দেবো একদম, মানে যারা বিগিনার নতুন তাদের জন্য খুবই সহজ এই অ্যাপসে কাজ করা। এই দেখুন GT2 অর্ডার, ধরুন এখানে 1 পিস মাল, আপনি ধরুন এখান থেকে এই যে বাই করলেন, এই যে কোয়ান্টিটি কন্টিনিউ করলেন 1 মাস, মানে ধরুন আপনি একটা 200 টাকায় দাম ফেললেন কি 100 টাকায় দাম ফেললেন, যখন 100 টাকা দামে আসবে তখন এটা বাই হবে। এইখানে ধরুন 100 টাকা দাম ফেলে এই যে আমি GT2 অর্ডারে বসালাম, এই যে ডান করে দিলাম, ঠিক আছে। এখানে দেখাচ্ছে দেখুন অর্ডারে এসে গেছে। অর্ডার এখানে যখন 1 বছরের মধ্যে যদি 100 টাকায় দাম আসে, তাহলে এই মালটা বাই হয়ে যাবে সেই দামে, ঠিক আছে। এটা অটোমেটিক 1 বছর ভ্যালিড থাকবে। তো যাই হোক, এটা আমার এখন লাগছে না, আমি এটা এটা আমি মডিফাইও করতে পারি। মডিফাই করে এখানে দাম কম, মানে কোয়ান্টিটি দাম বাড়ানো কমানো করা যাবে। কোয়ান্টিটি ধরুন এখানে 1 পিস আছে, আমি এখানে 10 পিস করে দিলাম, হ্যাঁ। এখানে ধরুন 100 টাকা আছে, এখানে 102 টাকা করে দিলাম, সবই করা যাবে। করে দিয়ে আবার মডিফাই করে দিলাম, দেখুন এখানে অর্ডারে চলে আসলো 10 পিস মাল, এই যে 102 টাকায়। এইবারে এটা আমি ক্যান্সেলও করে দিতে পারি, আর ক্যান্সেল না করলে এইভাবে থাকলো 1 বছর পরে সেটা দেখা যাবে, ঠিক আছে। এইবারে এইদিকে হলো এক্সপ্লোরে হলো তোমার এখানে প্রত্যেকটা স্টক, মানে সারাদিনে যেগুলো মুভমেন্ট করেছে কম বেশি সেগুলো দেখা যাবে। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এগুলো গেন করেছে, এগুলো লস করেছে, সেইগুলো দেখা যাবে সবই। ইন্টারডের জন্য যে ইন্টারডে স্টকটা হয় ভলিউমের ওপর বেস করে, যে স্টকে বেশি ভলিউম থাকে সেই স্টকগুলোই ইন্টারডে করা যায় খুব সহজে। তারপরে নিউজ স্টক, এখানে যত রকমের নিউজ আসবে সেই দিনের মধ্যে, ধরুন আজকে যদি 17 তারিখ মার্কেট চলে, মার্কেট চলাকালীন যে সমস্ত নিউজ আসবে সেই নিউজগুলো এখানে শো করবে, এবং এই নিউজগুলোর উপরে এই শেয়ারগুলো কেনাবেচা হবে, ঠিক আছে। আর যদি কোনো কিছু কেনা থাকে হোল্ডিংয়ে থাকবে। আমার কেনা আছে যদিও, আমি দেখিয়েই দিচ্ছি, দেখুন আমার হোল্ডিংয়ে মাল কেনা আছে। আমি খুব বেশি টাকা না, এই 22,000 টাকা মতন মাল কেনা আছে, ঠিক আছে। এদিকে GSW ইনফ্রাস্ট্রাকচার আছে তোমার 30 পিস, আর ইরকন ইন্টারন্যাশনাল হলো 50 পিস কেনা আছে, ঠিক আছে। এই তো আমি এই দিন কেটে কিনলাম, মার্কেট শুক্রবারের দিন বন্ধ হলো, শুক্রবারের দিন কিনেছি, ঠিক আছে, সুইং ট্রেডিংয়ের জন্য। দেখা যাক লাভ কি লস হয় সেটা পরে বলবো। আমি একটা লজিকে কিনেছি, একটা করে, যদি স্টপ লস হিট হয় স্টপ লস স্বীকার করব, যদি টার্গেট হিট হয় তার টার্গেট স্বীকার করব, ঠিক আছে। আপনারা এখানে ওয়াচিং লিস্ট তৈরি করতে পারেন, ওয়াচিং লিস্ট তৈরি করে করুন, মানে ওয়াচিংয়ে সেগুলো ফলো রাখতে পারেন। এখানে প্রত্যেকটা ইন্ডেক্স আছে, ইন্ডিয়ান ইন্ডেক্স, ঠিক আছে। এখানে অল ইন্ডেক্স আছে, এখানে ইন্ডিয়ার মধ্যে যতগুলো ইন্ডেক্স আছে প্রত্যেকটা ইন্ডেক্স এখানে দেখা যায়। এসআইটি গ্লোবাল ইন্ডেক্স, হ্যাঁ, এই ইন্ডেক্সটা ফলো রাখতে হয় মাঝে সাঝে। যখন BTSTতে মানে মাল কিনলেন সুইংয়ে, তখন আমেরিকান ইন্ডেক্স ফলো রাখতে হয়, বা বিদেশে ইন্ডেক্স ফলো রাখা উচিত। যেমন জাপানের ইন্ডেক্স আগে একদিনকে পড়ে গিয়েছিল, সেটা মানে ইন্ডিয়ান মার্কেটে ততটা প্যানিক হয়নি, তাও সেদিনকে ইন্ডিয়ান মার্কেট অনেকটাই নেগেটিভে গিয়েছিল। তা এই প্রত্যেকটা ইন্ডেক্স এখানে দেখা যাবে, গ্লোবাল ইন্ডেক্স। আচ্ছা, টাইমটা অনেক হয়ে যাচ্ছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি শর্টে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এখানে এই ছবিতে হাত দিলে এর ভিতরে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা অ্যাড করা যায়, উইথড্রল করা যাবে সব কিছু। এখানে যেহেতু এখানে হয়তো আমার আইডি প্রুফ দেখা যাবে, সেই জন্য আমি আর খুললাম না, কারণ আমি তো ভিডিও এডিটিং করতে পারছি না, এখন নতুন সবে ইউটিউব চ্যানেলটা খুললাম, তাই আমি আর ওটা দেখাচ্ছি না।
পরে যখন এডিট করতে পারবো তখন আমি ওটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমার মাঝে সাঝে নোটিফিকেশান আসে, এই জায়গাটায় গোড়োর এই জায়গাটায় হাত দিলে যে সমস্ত ইভেন্ট বা যে সমস্ত নিউজ আছে কারেন্ট সেগুলো এখানে শো করে মার্কেট চলাকালীন, ওটাও দেখতে পারবেন। আচ্ছা, এখানে বলে দেয় এগুলো এফএনও স্টক, মানে যেগুলো হলো অ্যাডভান্স ভার্সান, এগুলো বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে এখন যারা নতুন আছেন। ঠিক আছে, কল পুট ওই টাইপের। আচ্ছা, এখানে ইভেন্টগুলো শো করে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ইভেন্ট শো করে কোন দিন কী আছে, কোন কোন শেয়ারে কোন দিন ডিভিডেন্ড, ঠিক আছে, কী আছে সব কিছু এখানে শো করবে। ঠিক আছে, এভরিথিং এখানে আপনারা ভালোভাবে দেখে নেবেন। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, শর্টে বুঝালাম। এই হলো আইপিও আছে, আপনারা এখানে দেখতে পারবেন। আমি সরস্বতী আইপিওতে অ্যাপ্লাই করেছিলাম, আমার টাকা রিটার্ন এসেছে আজকে। ঠিক আছে, দেখুন আমি অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, যাই হোক, আপনারা এখানে দেখতে পারবেন এগুলো প্রত্যেকটা আছে, ওই আইপিও কোন দিন কী এসেছে না এসেছে, আইপিও কতটা রিটার্ন দিয়েছে, এভরিথিং এক্সেক্ট সবই দেখতে পাবেন, সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আর একটা জিনিস বলে দেই আপনাদের। হ্যাঁ, ধরুন কেউ কোন স্টক কোথা থেকে পাবো, এখানে নিফটি 100 আর নিফটি 500-এর মধ্যেই আপনারা ট্রেড করবেন, কেনাবেচা করবেন, সুইং ট্রেডিং। আমি এটাই সবাইকে বলি, আমার যত স্টুডেন্ট আছে সবাইকে বলি নিফটি 500-এর মধ্যেই কেনাবেচা করবে যারা নতুন আছে। বাইরের থেকে স্টক নিয়ে কেনাবেচা করবে না, ওর সম্বন্ধে কিছু জানবে না। লিকুইডিটি অনেক আপার সার্কিট লোয়ার সার্কিটের ব্যাপার থাকে, তাতে আপনারা বিপক্ষে পড়বেন, বেচতে পারবেন না অনেক সময়, হয়তো নিয়ে ফেললে লোয়ার সার্কিট মারলে তখন অনেক সমস্যা। তাছাড়া আরও অনেক ব্যাপার আছে, আমি পরে বলবো। এখানে টপ গেন, টপ লুজার, এই যে টপ আছে বাইং ভলিউম। ঠিক আছে, এখানে হাই, উইকলি হাই, 52 সপ্তাহ, মানে 1 বছরের হাই, 1 বছরের লো, সব কিছুই এখানে পেয়ে যাবেন। এই নিফটি 500-এর মধ্যেই কাজ করবেন। আমার যত নতুন স্টুডেন্ট আছে তাদেরকে আমি এতেই কাজ করতে বলি এবং তারা প্রত্যেকেই সাকসেসফুল, তারা ভালো পয়সা ইনকাম করছে মার্কেট থেকে। আমার সুইং ট্রেডিংয়ে মাস গেলে টার্গেট থাকে 3 থেকে 5%, এবং আমার স্টুডেন্টরাও 3 থেকে 5% মাস গেলে একটা টার্গেট নিয়েই কাজ করছে, এবং সকলের টার্গেট কম বেশি সবারই অ্যাচিভ হচ্ছে। দেখুন, হয়তো 3 থেকে 5% আপনারা শুনে হয়তো অনেক রকম ভাবতে পারেন যে এতে কী হবে। ঠিক আছে, একটা বছর কাজ করলে বছরে কিন্তু প্রায় 40%, 30 থেকে 40% বছরে রিটার্ন আসছে। এর থেকে কী চান আপনারা? শেয়ার মার্কেট থেকে ব্যাংকে রাখলে যেখানে 7% ইন্টারেস্ট দেয় বছরে, 1 বছর রেখে দিলে, সেখানে এখানে আপনারা 3 থেকে 5% প্রত্যেক মাসেই ইনকাম করতে পারবেন সুইং ট্রেডিংয়ে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আরও এটা বেসিক, আরও এর থেকেও আরও বেসিক পয়েন্ট আমি তুলে ধরবো। স্টপ লস কীভাবে লাগায়, ট্রিগার কী করে করে ট্রেডিং স্টপ লস, একদম সহজ, একদম বেসিক, সেটাই আমি আপনাদের শেখাবো। আজকের গ্রো নিয়ে বললাম, অন্যদিন অন্য অ্যাপস নিয়ে বলবো। ঠিক আছে, আরও অনেক পার্ট আছে, পার্ট করে বুঝাবো। তারপরে চার্ট প্যাটার্নে যাব, সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, অনেক এক্সেট্রা আছে, অনেক বিষয়, সেগুলো পার্ট করে বলবো। ঠিক আছে, রাখছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন।